কথা বল। কথা আছে বলে ডেকেছি। তুই এতবার বেড়েছিস কিসের জন্য? ই বাবা, কি বার করলাম আমি? কি করেছি আমি? তুই এইটুকুনি বয়সে এত পেকে গেলি? প্রেম করা শুরু করে দিয়েছিস তুই? সেই লোকটা তাহলে আমাকে কি মিথ্যা কথা বললো যে তোমার বোনকে দেখলে একটা ছেলের সঙ্গে ঘুরতে মায়াপুরে? তুই এখানে তো দুধের দাদা এখনো পড়লো না, তুই এখন প্রেম করে শিখে গেছিস? হাসবি না বলেছি, এক চড় মেরে একদম গাল লাল করে কিছু বলে দিলাম। তুই দেখে কি করবো? মাকে ডাকবো, মাকে ডেকে মার সঙ্গে কথা বলাবো যে তোমার মেয়ের সম্পর্কে এরা এরকম কথাবার্তা গুলো বলছে। ঠিক আছে, তারপরে দেখ তোর কি হয় সমস্যা। দাঁড়া, আমি তোর মাকে ফোন করছি। দাঁড়া। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আবারও একটা ইন্টারেস্টিং ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিওর সাথে। বাট আজকের প্র্যাঙ্কটা কিন্তু সৌরভের ওপর একদমই করছি না। আজকের প্র্যাঙ্কটা করতে চলেছি আমার বোনের ওপর। তো আমাদের চ্যানেলে বোনের সাথে এর আগেও একটা ধামাকেদার প্র্যাঙ্ক করেছিলাম, আশা করছি তোমরা সবাই সেটা দেখেছো। তো আজকের প্র্যাঙ্কটাও কিন্তু ভীষণই ধামাকাদার হতে চলেছে, আশা করছি বোনকে একদম কাঁদিয়ে ছাড়বো। তো আমার বোন আমাদের বাড়িতে এসছে, আর আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি মাত্র 5 মিনিটের দূরত্ব। তো মামার বাড়িতেই গেছে বোন। আমি ইন্ট্রো দেওয়ার আগে বোনকে ফোন করেছি যে একটু দরকার আছে, আয় আমার বাড়িতে। তো বোন বললো ঠিক আছে আমি আসছি। তো ও আসছে, তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে রাখলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করো না কিন্তু, একদম এন্ড অব্দি দেখো। একদম স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজকের ভিডিওটাতে। তো চলো ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো। তার আগে অবশ্যই যদি আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি পজিশন নিয়ে বসে গেছি, তো দেখি বোন কখন আসে, আমি ওর জন্য ওয়েট করি। তারপরে ধামাকা শুরু হবে, দেখতে থাকো। আজকেও কিন্তু প্রচন্ড কাউতালি হতে চলেছে, বোনকে পুরো কাঁদিয়ে ছাড়বো। তো চলো দেখতে থাকো, ও আসুক তারপরে। A few moments later. কি রে, এত জোরে ডাকলি কেন? কিসের কথা আছে? এত তাড়াতাড়ি ফোন করে ডাকলি? কথা আছে, বস। কি জরুরি কথা বল। কথা আছে বলে ডেকেছি। বল কি কথা, কি বলবি? কি শুনলাম তোর নামে? কি কি শুনলি? কি শুনলাম তোর নামে আমি? কি বাবা, আমার নামে আবার কি শুনলি? কেন, কি করেছি? শুনলি আমার নামে? কি কথা? আমি তো শুনলাম। কি শুনলি বলবি? তুই তুই এতবার বেড়েছিস কিসের জন্য? ই বাবা, কি বার করলাম আমি? কি করেছি আমি? লোকজন এখন আমাকে ডেকে ডেকে বলছে যে তোমার বোনকে সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। কি মানেটা কি? কে বলেছে তোকে? কোথায় বেরিয়েছি আমি? কোথায় বেরিয়েছিস মানে? আমি তো শুনছি সবার কাছেই। শুনছিস মানে? কে বলেছে তোকে? বলছে এখানকার লোকজনেরাই বলেছে কাকে যে বলেছে? মায়াপুরে যাচ্ছি তোমার বোনকে দেখছি, নবদ্বীপে যাচ্ছি তোমার বোনকে দেখছি। তা নবদ্বীপে দেখবে না আমাকে? তাই বলে কি সব সব জায়গাতে ঘুরে বেড়া সবসময় ছেলেদেরকে নিয়ে? ই বাবা, তুই এইটুকুনি বয়সে এত পেকে গেলি? প্রেম করা শুরু করে দিয়েছিস তুই? অবস্থা। তুই কে বলেছে রে? কে বলেছে মানে? বলছে তো এখানকার লোকই বলেছে। কে বলেছে? তাকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয় আমার সামনে, দেখি কে বলেছে, কোথায় দেখেছে আমাকে। কেন, সে কি মিথ্যা কথা বলবে তোকে? তা আমি কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াই? তুই মাকে ফোন করে জিজ্ঞেস করতো আমি বাড়ি থেকে বেরোই কিনা। তাহলে এখানকার লোক তোর নামে কি মিথ্যা? ওদেরকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে তোকে মিথ্যা কথা বলবে তোর নামে? সেটা আমাকে বল। আমি কোথায় বেরিয়েছি? আমি কোথায় বেরিয়েছি বল তুই আমাকে, আমাকে বল তুই, আমি কোথায় বেরিয়েছি? তাহলে সেই লোকটা তাহলে আমাকে কি মিথ্যা কথা বললো যে তোমার বোনকে দেখলে একটা ছেলের সঙ্গে ঘুরতে মায়াপুরে? কার সাথে দেখেছে? আমার কোন ছেলের সাথে দেখেছে? তুই যার সঙ্গে প্রেম করিস? কার সাথে প্রেম করি আমি? কার সাথে প্রেম করি? তুই এখানে তো দুধের দাদা এখনো পড়লো না, তুই এখন প্রেম করে শিখে গেছিস? হাসবি না বলেছি, এক চড় মেরে একদম গাল লাল করে কিছু বলে দিলাম। সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার কার সাথে প্রেম করি আমি? কে বলেছে তোকে এইসব কথা? কে বলেছে মানে? আমাকে তো সবাই বলছে ডেকে ডেকে ঠিক আছে যে তোর বোনকে দেখলাম মায়াপুরে, এখানে এইখানে, তোর বোনকে দেখলাম মায়াপুরের ওইখানে। কোথায়? কোথায় মায়াপুরের কোনখানে? পার্কে বসে একটা ছেলের সঙ্গে গল্প করছে, এখানে বসে একটা ছেলে নবদ্বীপে পার্কে চলে যাচ্ছে একটা ছেলেকে নিয়ে। কে বলেছে তাকে দেখে নিয়ে আনতে? আমার সামনে নিয়ে দেখি কে কি বলেছে, দেখি আমার সামনে নিয়ে আয়। তাকে যদি ডেকে আনিস, সে যদি প্রমাণটা দেয়, তখন তুই কি করবি? ঠিক আছে, তখন তোকে আমি শরীর একদম ঠিক করে দেবো, বাড়িতে ফোন করে জানাবো। কেন বাড়িতে ফোন করবি কিসের জন্য? আগে সত্যিটা জান, তারপরে তো বাড়িতে ফোন করবি। আমি তো সত্যিটা জেনে গেছি, সে তোমাকে ফোন করে বলেছে। সে তো মিথ্যা কথা বলবে না তোর নামে আমার কাছে। ঠিক মিথ্যা আছে, কথা বলবি কি আগে সেটা বল। আগে তাকে নিয়ে আয় আমার সামনে, আগে তাকে নিয়ে আয় আমার সামনে, তারপরে বল সত্যি সত্যি না মিথ্যে।
ঠিকঠাক আমি যখন সময় হবে তখন ঠিক নিয়ে আসবো। তারপরে যখন যখন প্রমাণ করে দেবে যে তোর নামে সত্যি কথা বলছো, তখন দেখি আমি তোকে কি করি। চড়ি একদম সিধা করে দেবো, করে দিলাম তোমাকে আমি। ঠিক আছে, তুই আগে নিয়ে আসবি তো, নিয়ে আয় তাকে। একদম হাসবি না, একদম মেরে দাঁত ভেঙে দেবো বলেছি। অন্যায় করবা তুমি, এবার তোমার হাসি না। আমি কোন ছেলের সাথে কোথায় গেছে, আমি কার সাথে প্রেম করি? আমি বাড়িতে ফোন করে জানাচ্ছি যে তোমার মেয়ে পেকে গেছে, অল্প বয়সে পেকে গেছে তোমার মেয়ে। মাকে ফোন করিস না, মাকে ফোন করলে মা জানিস তো কেমন, মা আমাকে দেবে ধরে। তোকে দেওয়ারই দরকার। মাকে বলিস না, আগে তো জান তারপরে বলবি, আগে জান। আমি জেনেছি, অনেকে আমাকে বলেছে। অনেকে বলেছে, যখন তাদেরকে নিয়ে আয় আমার সামনে, দেখি কে কি বলেছে। কোথায় দেখে ঠিক নিয়ে আসবো, যখন সবাই বলবে যে হ্যাঁ তোমার বোনকে দেখেছি, তখন দেখবি। এখন নিয়ে আয়। তোমাকে চড়িয়ে একদম তোমাকে সিধা করে দেবো বলে দিলাম, মেয়ে ছেলে। আমি না কিছু বুঝলাম না, কি বললো আমার নামে, আমি একটুখানি বয়সে বেশি পেকে গেছো তুমি, তাই না? তোর প্রেম করার মতন বয়স হচ্ছে কি সেটা বল। তোর প্রেম করার মতন বয়স হচ্ছে কি? কার সাথে প্রেম করেছি আমি? তোর প্রেম করার বয়স হয়েছে কি না সেটা আমাকে বল। আমি কার সাথে তোর প্রেম করার বয়স হচ্ছে কি হয়নি সেটা তুই আমাকে বল। হয়েছে বল, হয়েছে নাকি হয়নি? প্রেম করেছে, যে হবে কিনা আমি। তুই যদি এগুলো না করিস তাহলে তোর সম্পর্কে এগুলো রটে কখনো? লোকেদের তো তোর কি ওরকম, তুই যদি কিছু না করিস তাহলে তোর সম্পর্কে এতটা কি রটে? যতটুকু রটে না, কিছু না কিছু তো ঘটে। ঠিক বলেছো। সেটা রটে না, কিছু না কিছু না ঘটলে কিন্তু সেটা রটে না। দিদি তুই আমার কথা বিশ্বাস কর, আমি কারোর কোনো ছেলের সাথে কথা বলি না। আমি মার ফোনও পাই না, বাবার ফোনও পাই না যে আমি কোনো ছেলের সাথে কথা বলবো না, কোনো ছেলের সাথে দেখা করতে যাব। আমার ওরকম স্বভাব নেই যে এই ছেলের সাথে দেখা করতে যাবো, একদিন ওই ছেলের সাথে দেখা করতে যাবো, এখানে যাবো ওখানে যাবো, সেরকম আমার স্বভাব নেই। সবাই তো বলছে। আমি বাড়ির থেকে বেরোই না, আর আমি কারোর ফোনও পাই না যে আমি তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আমি প্রমাণটা করি, তারপরে দেখিস তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে, তোর এই বয়সে তোর প্রেম শুরু হয়ে গেছে না? ঠিক আছে, তোর এই বয়সে তোর প্রেম শুরু হয়ে গেছে। তুই প্রমাণ করতে পারলে কর। আমাকে লোকেরা বলে বলে যাচ্ছে, সেখন শুনতে কেমন লাগে? শুনতে কেমন লাগে সেটা বল। লোকেরা যখন আমাকে বলছে তখন শুনতে কেমন লাগে? লোকেদের তো পিএন করার স্বভাব, লোকেরা তো এইসবই করে বেড়ায়। তুই এখানে না থাকিস না কিছু, তোকে লোকেরা কেন মিথ্যে কথা বললো আমাকে সেটা বল। লোকেরা কেন তোর নামে মিথ্যে কথা বলতে হবে? তুই এখানে থাকিস না, তুই এখানে কিছু করিস। জানি না। হ্যাঁ, জানি না আমি। লোকেরা তোর নামে শুধু মিথ্যে কথা, নিশ্চয় তোকে দেখেছে না? না হলে তোকে আচ্ছা, বলবে না। যখন আমার নামে বলেছে তাদেরকে এখন নিয়ে আয় আমার সামনে, আমি মেয়েদের নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আয়, যা। তুই যখন এখন কথা আমি কালকে সকালে ঠিক নিয়ে আসবো, তারপর দেখিস তোর অবস্থা কি করে। তুললি তাহলে এখন নিয়ে আয়। আমি বাড়িতে ফোন করবো, ফোন করে মাকেও ডাকবো এখানে, ডেকে আমি বলবো যে তোমার মেয়ে এরকম এরকম করছে, আমাকে সবাই পাড়ার লোকেরা এরকম ভাবে সব জানাচ্ছে। মাকে ফোন করিস না, মাকে ফোন করিস না, মাকে ফোন করলে মাকে ফোন করবো, বাবাকে ফোন করবো, সবাইকে ফোন করবো। আমি জেঠু জেঠু সবাইকে ফোন করবো, আমি কালকে ডাকবো এখানে বাড়িতে। দাঁড়া, না, তোর অবস্থা দেখ কি হয়। তুই তুই দেখ আমি কতদূর যেতে পারি। তুমি প্রেম করছো, তুমি এই বয়সে তুমি প্রেম শিখে গেছো না? তুই দেখ আমি কতদূর যেতে পারি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তুমি এইটুকুনি বসে তুমি প্রেম শিখে গেছো? তুমি মায়াপুরে চলে আসছো ছেলে নিয়ে পার্কে? হ্যাঁ, তুমি নবদ্বীপ পার্কে চলে আসছো তুমি মেয়ে ছেলে নিয়ে। কাকে নিয়ে গেছি বল, আগে কাকে নিয়ে গেছি আমি, কাকে নিয়ে গেছি? চোখ থেকে জল বের করলে সব সমস্যার সমাধান হয়ে যায় না, কিন্তু বলে দিলাম। না, আমি কাকে নিয়ে চোখ থেকে জল বের করলে সব সমস্যার সমাধান হয়ে যায় না। চোখ থেকে একদম জল বের করে খাটিয়ে এক চল মেরে একদম দাঁত ফেলে দেবো বলে দিলাম। কাকে নিয়ে গেলাম আমি কিছুই বুঝতে পারছি না, কি সব উল্টাপাল্টা কথা বলছে। যেগুলো বলেছে সেগুলো তো আমি একদম ঠিক কথা বলেছে। আমি অনেকদিন ধরে শুনছি যে তুই এগুলো এরকম করছিস, আমি এতদিন তোকে কিছু বলিনি বলে তাই আজকে আমাকে সব ভালো লাগা বাইরে বেরিয়েছে। আজকে আমাকে সবাই বলছে তোর বোনকে মায়াপুরে দেখলাম, তোর বোনকে নবদ্বীপ পার্কে দেখলাম। এত বছর তোর বসে আমি কোনোদিন মায়াপুরে কোনোদিন কোথাও যাইনি। ঠিক বলেছো। তুই মায়াপুরে চলে গেছিস ছেলে নিয়ে। আমি বিশ্বাস কর, আমি কোথাও যাইনি, আমি আর কোনো ছেলের সাথে কথা বলি না, কোথাও যাইনি আমি। আমি মায়াপুরে মিথ্যে কথা, তুই তুই তো মিথ্যে কথা কেন বলছিস? সত্যি কথা বল, কিন্তু বলে দিলাম, নাহলে কিন্তু এখনই মাকে ফোন করবো, এখনই মাকে ফোন করবো আমি। কিছু করিনি, তাহলে আমি সত্যিটা কিছুর জন্য করতে যাবো? আমি মিথ্যাটা উম, তুই মিথ্যে কথা বলবি আর আমি সেটা স্বীকার করবো, আমি যেটা করিনি আমি সেটা বলবো? তাহলে মাকে ফোন করে আমি এখন ডাকি, সব যারা যারা আমাকে বলছে তাদেরকে সবাইকে ফোন করে ডাকি, তাহলে একটা এখানে একটা ফ্যাসলা হোক। তাহলে মাকে ফোন করতে যাবি কেন তুই? মাকে ফোন করবি কেন? তা মাকে ফোন করবো না কিসের জন্য? মাকে ফোন মাকে আমি ফোন করে ডাকবো, বাবাকে ফোন করে ডাকবো, পাড়ার লোকে যারা 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 যে কথাগুলো বলছে সবাইকে ফোন করে ডাকবো।
ফোন করিস না। ও তো তুই যাকে যার থেকে শোনাচ্ছিস তাকে ডাক, আমি দেখি যে উনি কি তুই বলতে দেখে কি পারে। করবো? মাকে ডাকবো, মাকে ডেকে মার সঙ্গে কথা বলাবো যে তোমার মেয়ে সম্পর্কে এরা এরকম কথাবার্তা গুলো বলছে, ঠিক আছে? মাকে তারপরে দেখ তোর কি হয় সমস্যা। দাদা আমি তোর মাকে ফোন করছি, দাদা। মাকে ফোন করিস না, মাকে ফোন করিস না। মাকে ফোন করার পর তারপরে তুই দেখতে পারবি যে তোর কি অবস্থা হয়, ঠিক আছে? প্রচন্ড কেঁদে দিয়েছে ও কিন্তু। মা যদি জানতে পারে একবার, তারপরে তোর যে কি হাল করবে, তোর চুলের মধ্যে ধরে তোকে একবার ঠিক করে দেবে দেখবি। পাড়ার লোকজন যখন এখানে এগুলো তোর মাকে এসে বলবে, তারপরে তোর মা একবারে তোর চুলের মধ্যে ধরে তারপরে তোকে ঠিক করে দেবে দেখবি। তখন তখন তোর কিরকম লাগে দেখবি। কাঁদছিস কিসের জন্য? হ্যাঁ, এরকম করিনি, শেষ কর। টাকা টাকাই তো। কাঁদছিস কিসের জন্য? তাই প্রচন্ড কেঁদে দিয়েছে ও। মানেটা কি? গাইস কি বলছিস এসব? তুই এসব বলতে বলতে আবার গাইসে চলে গেলি। গাড়িতে চলে গেলাম মানে প্র্যাঙ্ক হচ্ছে। তো এরকম কি নাটক করলি তুই আমার সাথে? প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক করেছি তোর সাথে, প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক করেছি তোর সাথে, প্র্যাঙ্ক করেছি। বলে যাবে আমাকে? ও মা, প্র্যাঙ্ক করবো আমাকে বলে করবো? তা আমাকে এরকম করে ফোন করলি, আমি ছিলাম সবার সাথে গল্প করছিলাম, আমাকে চলে আসতে হলো। ওটাই তো হচ্ছে মজা। আয় এদিকে আয়, এদিকে আয়। আমি কথা বলবো সারা দিয়ে। গাইস রেগে গেছে প্রচন্ড কিন্তু, প্রচন্ড রেগে গেছে। আমার সাথে আমি এদিকে আয়। আর কি আচ্ছা, সব আমি বলছে? জানি তো তুই করিসনি। গাইস ওকে দেখে হয়তো মনে হতে পারে যে অনেকটা বড় হয়ে গেছে বা কিছু, কিন্তু ওর এখনো পর্যন্ত মানে কি বলবো সেরকম বয়স হয়নি। ওর মাত্র এখনো 15 বছরও পুরোপুরি কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো ওর এখনো সেরকম বয়স হয়নি। ওকে দেখে হয়তো মনে হতে পারে যে অনেক বড় হয়ে গেছে, বা আমার এখানে এসে নাইটি পড়েছে তার জন্য হয়তো আমাকে আরো বেশি বড় বড় লাগতে পারে, বাট ও কিন্তু অতটা বেশি বয়স না, ঠিক আছে? আর ওকে যে আমি এই সমস্ত কথাগুলো বলেছি মানে একদমই ওর কাছে এগুলো আনএক্সপেক্টেড। তো ও কখনো ভাবতেও পারিনি যে আমি ওকে এরকম টাইপের কথা বলবো। আর এগুলো কখনো আমরা ওকে কখনো বলিও নি এরকম ধরনের কথাবার্তা, ঠিক আছে? এই ফার্স্ট টাইম মানে আমি প্র্যাঙ্কের জন্য তো আবার বললাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা, আজকের ভিডিওতে কিন্তু আমি এটা ইউজ করেছি, কি use করছিস? এটা ইউজ করেছি গাইস, কারণ আগের ভিডিওতে আমাকে একজন বলেছে। লুকিয়ে দেখে দিয়েছে যাতে আমি লুকিয়ে তো দেখতে রাখতেই হবে পারি। তাই না? নাহলে তো ওকে দেখে ফেললে তো বুঝেই যাবে যে প্র্যাঙ্ক করছিলাম। তো আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে যে একটুখানি ভয়েসের প্রবলেম হচ্ছে আর কি, শোনা যাচ্ছে না। আর তখন কি বলছে, এতটা পরিমাণে গরম পড়েছিল না, তো সেই কারণে পাখা অফ করে ভিডিও করাটা পসিবল হচ্ছিল না আমাদের ও পক্ষে। বাবা রে, এখন এখন পাখাটা অফ আছে। এখন কারণ আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে পাখাটা অফ করেছি, তাতেও অতটা কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু আজকে যেহেতু মানে আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে। আর আর আগের দিন প্রচন্ড গরম পড়েছিল, তো সেই কারণে পাখা অফ করে ভিডিও করাটা পসিবল হচ্ছিল না। তো সেই কারণে একটু পাখার আওয়াজ আসছিল আর আমাদের ভয়েসেরই একটু প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে একজন আমাদের কমেন্ট করেছে যে একটু ভয়েসের প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আজকে মাইকটা ইউজ করলাম। তো এখন কোনো ভয়েসের প্রবলেম হচ্ছে নাকি অবশ্যই কমেন্টে জানাবে, পুরো ভিডিওটা দেখে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওর সাথে। টাটা করে দে, টাটা করে দে। আর আজকে কিন্তু তোমরা একজনকে মিস করলে, সেটা হচ্ছে সৌরভ। তো আজকে ও আমাদের ভিডিওতে আসতে পারলো না, একটুখানি প্রবলেম আছে, তো সেই কারণে। তো আজকে আমি ভিডিওটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বারবার বলছি কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, টাটা করে দে। তোর কেমন লাগলো, ভালো লেগেছে? একদম ওকে ভালো লাগেনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। টাটা লাগবেই, আমার সাথে এরকম করিস না। টাটা টাটা।